সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগত। বিনোদন ও স্পোর্টসের এরকম আরো নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল বাটনে প্রেস করুন। 2011 বিশ্বকাপের নায়ক বলেন, 38 বছরেও কিভাবে ক্রিকেট চালিয়ে যেতে হয় তা সচিনের সঙ্গে কথা না বললে বুঝতে পারতেন না তিনি। এখনই ক্রিকেটকে বিদায় জানানোর সময় আসেনি। সময় হলে 22 গজ থেকে নিজেই ঠিক সরে দাঁড়াবেন। কথাগুলো খুব সহজেই বলে দিলেন যুবরাজ সিং। আইপিএলে দিল্লির বিরুদ্ধে মুম্বাইয়ের হয়ে হাফ সেঞ্চুরি করে কথাগুলো বললেন যুবি। সেই সঙ্গে তিনি জানান, নিজের পারফরমেন্স নিয়মিত সচিন টেন্ডুলকারের সঙ্গে আলোচনা করেন। মুম্বাইয়ের জার্সিতে প্রথমবার মাঠে নেমে রান পেয়েছেন। 2 বছর বাদে আইপিএলের কোনো ম্যাচে 50 রানের গন্ডি টপকালেন যুবরাজ সিং। মুম্বাইয়ের জার্সিতে দিল্লির বিরুদ্ধে 35 বলে 53 রান করেন যুবি। গত 2 বছরে ক্যারিয়ারে অনেক উত্থান পতন এসেছে যুবরাজের, কিন্তু নিজের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে সচিনের পরামর্শ নেন তিনি। নিজের অবসর প্রসঙ্গে মুখ খুললেন যুবি। বলেন, যতদিন ক্রিকেটকে উপভোগ করব ততদিন খেলা চালিয়ে যাব। 2011 বিশ্বকাপের নায়ক বলেন, 38 বছরেও কিভাবে ক্রিকেট চালিয়ে যেতে হয় তা সচিনের সঙ্গে কথা না বললে বুঝতে পারতেন না তিনি। মাস্টার ব্লাস্টারের পরামর্শে অনেক কঠিন জিনিসও তার সহজ হয়ে যায় বলে জানান যুবি। মাঠে নামার আগে যুবরাজকে উজ্জীবিত করেছিলেন দিল্লির টিম ডিরেক্টর তথা প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলিও। তো বন্ধুরা, যুবরাজের কি এখনই অবসরের সময় হয়েছে? এ বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সবশেষে ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।